তো আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন এক ধরনের রেসিপি নিয়ে। অর্ঘদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি হচ্ছে লাল শাক ভাজা আর চুনো মাছের চচ্চড়ি। তো চলো দেখতে থাকো কিভাবে করছি। রান্নাঘরে কিন্তু চলে এসে কিন্তু কিছুটা কাজকর্ম আগিয়েই নিয়েছি। তো এই দেখো এখানে কিন্তু লাল শাক কেটে নিয়েছি। আজকে হচ্ছে করব হচ্ছে একদম পেঁয়াজ রসুন দিয়ে লাল শাক ভাজা, আর তার সাথে করব হচ্ছে এই দেখো মোরলা মাছ কেটে বেছে ধুয়ে রেখেছি। মোরলা মাছের মানে মাখা করব একদম আলু পেঁয়াজ রসুন দিয়ে। এই দেখো এখানে আলু পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এটা একদম কড়াইতে মেখে একেবারে বসিয়ে দেবো। মোরলা মাছটা একদম চচ্চড়ি টাইপের, একদম শুকনো চচ্চড়ি টাইপের করব। তো আর করব হচ্ছে লাল শাক ভাজা। তো এদিকে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু কালো জিরেও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে শাকটা দিয়ে দেব। তো আজকের রেসিপি হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি একদম শুকনো শুকনো করে আর লাল শাক ভাজা। তো চলো দেখতে থাকো ঝটপট করে কিভাবে করছি। তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে শাকটা দেব। অল্প করে নুন দিলাম, একটু হলুদ। যেমন গাড়ি যাচ্ছে দেখেছো, বড় বড় লরিগুলো যায় বলো, এইরকম আওয়াজ হয়। লঙ্কা, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো শাক। এদিকে তো শাক ভাজা হচ্ছে, শাক ভাজাটা হতে হতে আমি মাছটা ম্যারিনেট করে নেব। তো আমি কিন্তু কড়াইয়ের মধ্যেই করব একেবারে। তো এই যে এখানে নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ, আর নিয়ে নেব হচ্ছে রসুন কুচি, নিয়ে নেব হচ্ছে একটু জিরের গুঁড়ো, লঙ্কা, হলুদ, আর নিয়ে নেব পরিমাণ মতন নুন। এরপরে নিয়ে নেব কেটে রাখা ধুয়ে রাখা মাছগুলো। দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। এবার দিয়ে দেব সর্ষের তেল। মাছটা ম্যারিনেট করার জন্য একটু বেশি করেই সর্ষের তেল দেব। মাছটা আমি মেখে নেব। মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে কিন্তু কলা পাতাতে দিয়েও ভালো লাগে, ওটা বলে কলা পাতায় চচ্চড়ি। কিন্তু কলা পাতা তো নেই আজকে, তো ওই জন্য কড়াইতেই করছি। তো দেখো এখানে কিন্তু আমি মেখে নিয়েছি, মাখা কমপ্লিট। এবার আমি বসিয়ে দেবো গ্যাসে। গ্যাসটা ধরিয়ে নিই। গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এখানে আমার শাক রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। একটু এপিট ওপিট করে দেবো। খুব বেশি আলতোভাবেই নাড়াবো, খুব বেশি চাপ দিলে মানে মাছগুলো একটু ভেঙে যাওয়ার ভয় থাকে। একদম আলতোভাবে নাড়াতে হয়। দিয়ে দেবো কাঁচা লঙ্কা।
তো এই দেখো এখানে কিন্তু হয়ে গেছে মোরলা মাছের চচ্চড়ি। এবার নামিয়ে নেব, একদম শুকনো শুকনো গা মাখানো। তো এই দেখো এখানে কিন্তু আমার দুটো রেসিপি রেডি হয়ে গেছে। এক হচ্ছে লাল শাক ভাজা, আর এখানে করে নিয়েছি মোরলা মাছের একদম চচ্চড়ি, আলু পেঁয়াজ রসুন টমেটো দিয়ে। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসা। তো আজকের মতন টাটা।